আমাকে বলেছে যে যদি তুমি এখানে থাকতে চাও তুমি কিন্তু থাকতেই পারো। তোমার বাবা বলেছেন, কিন্তু তার শর্তে। আমি আমার এতদিন ধরে এই স্বাধীন জীবন কাটিয়ে নিজের মতো করে বেঁচে এখন তো তার শর্তে থাকতে পারবো না। বাবার আর কি শর্ত মা? হ্যাঁ, বাবা তোমাকে আগে চাকরি ছাড়তে বলেছিল, কিন্তু এখন তো আর সেটা বলছে না, আর সেটা বলার প্রয়োজনও নেই। আমিও তো বড় হয়েছি, তাই তোমার চাকরি যতদিন আছে তুমি করতেই পারো। না না, চাকরি ছাড়ার শর্তটাই তো আর শর্ত নয়। একটা মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকতে গেলে যা যা লাগে সেই সমস্ত স্বাধীনতাটার আমার প্রয়োজন আছে। আমি যেমন কারোর স্বাধীনতা হরণ করিনি, তেমনি অন্য কেউ আমার স্বাধীনতা নিয়েও কিন্তু চিনিমিনি খেলতে পারে না বাবা। ডাবলু। হ্যাঁ বাবা বলো। তোর কি মনে হচ্ছে তোর কোথাও একটা সেটেলমেন্টের প্রয়োজন দরকার? সব জিনিসের কি সেটেলমেন্ট হয় বাবা? যদি হতো তাহলে তো অনেক আগেই হয়ে যেত, আর আমিও তো সব জিনিস চেঞ্জ করতে পারবো না। ঠিক তুমি যেমন বদলাতে পারবে না ডাবলু, তেমন তোমার মার পক্ষে এই বয়সে এসে নিজের স্বভাব বদলে ফেলা তো সম্ভব নয়। তবু এত কিছুর পরে উনি যে তোমার বিয়েতে এসেছেন, মেয়ের বাড়ির কাছে আমাদের মুখ রক্ষা করেছেন, এটাই যথেষ্ট নয় কি? আমার বৌদিকে তো আসতে বলেছিলাম, অবশ্য উনি এখন যে মানসিক পরিস্থিতিতে আছেন তাতে বোধহয় ওনার পক্ষে আসাটা সম্ভব নয়। বুবলাইটা যদি একটু ভালো হয়ে যায়, ভালো হয়ে বাড়ি ফিরে এলে নিশ্চয়ই আমার বৌদি ভাই আসবে। এই অবস্থায় তো আর তাকে জোর করতে পারি না আমি। দেখো, নেমন্তন্নের ভার তোমার ছিল, তুমি নেমন্তন্ন করে এসেছো। বৌদি ভাই যদি আসতে পারেন আসবেন। আরে বাবা নাও, এবারে একটু উঠে পড়ে লাগো, ছেলের বিয়ের জন্য একটু তো খাটো। আমার ছেলের বিয়ের খাটনি তো আপনারাই খেটে দিয়েছেন অর্ধেক, আর তো কিছু বাকি নেই। আর যেটুকু বাকি আছে আমি করে নিতে পারবো, খাটনির ভয় আমার নেই। কাল ডাবলুর বিয়ে, আজ আইবুড়ো ভাত। ঠাকুর আছে, সে বাকি রান্না করেছে হয়তো, কিন্তু আইবুড়ো ভাতের মূল রান্না কিন্তু ফুলবৌদি করেছে। কি করব, ছেলের মা নেই, কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। এখন তো আমি এসে গেছি, আর এর মধ্যে সমস্ত রান্না বান্না হয়ে যাওয়ার কথাও নয়, আমি বাকিটা করে নিতে পারি। বাবা, তুমি কি এই রাস্তাঘাটে কাপড় জামা পরে ছোঁয়ানাড়া করবে নাকি? বিয়ের পর বাপের বাড়ি থাকা এই ফল। মা তো তোমাকে নিয়ে কোনোদিন মাথায় ঘামায়নি, তা না হলে এইটুকু শিক্ষা মা অন্তপক্ষে দিত তোমাকে। আমি বললাম বলেই কি রান্নাঘরে ঢুকে পড়েছি নাকি? এটা তো একটা হাইজিনের ব্যাপার না। মানে আপনার কাছে যেটা সংস্কার, আমার কাছে কিন্তু সেটা একটা স্বাস্থ্যের সুরক্ষা। আমি হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তবেই রান্নাঘরে যেতাম। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।